এবার রাহিমা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী কেন গো আজকে ঘুম থেকে উঠে আপনি কান্না শুরু করে দিলেন? কান্নার কারণ আমি কি জানতে পারি? আমাকে একটু জানাবেননি? হযরত রাহিমা এবার যখন বললেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বিবি রে, জীবনে যতদিন পর্যন্ত আমি এই অসুস্থতার মধ্যে পড়লাম, প্রতিদিন প্রতি মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রতিদিন ঘুমের ঘরে স্বপ্নে দুইটা পরওয়ানা আল্লাহ আমাকে দান করতেন। সুবহানাল্লাহ। দুইটা পরওয়ানা আমাকে দান করতেন। এক নম্বর পরওয়ানা হলো, এক নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুল আলামিনকে দেখা আমার নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য প্রতিদিন জান্নাত দেখাইতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আমি দুইটা জিনিস দেখি, কিন্তু আজকে আমি দেখতে পাইলাম না, এই জন্য কাঁদতেছি। আমি কি দুনিয়াও হারাইলাম নাকি ইহকালও হারাইলাম? আমি দুনিয়াও হারাইলাম, আমি ইহকালও হারাইলাম। এই জন্য আমি কান্দি, বিবি রে, দুনিয়ার সমস্ত কষ্টের কারণে এত কষ্ট করলাম, এত কষ্ট আমি আইয়ুব সহ্য করে নিলাম। এই বিনিময়ে কি আমার মহান আল্লাহ আখিরাতে কি আমাকে সেই আল্লাহ তাআলা যাজা দিবেন না? আল্লাহ তাআলা না জানি আমাকে আখিরাতের সেই নিয়ামত থেকে না জানি বঞ্চিত করে দেয়। এই জন্য আমি কাঁদতেছি। আমি আইয়ুবের সেই কান্নার কারণ হলো এটা যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আজকে দেখতে পাইলাম না। কোন জিনিসে কোন কারণে আমার প্রতি নারাজ হয়ে গেছে আমার আল্লাহ আমি জানি না। এবার হযরত রাহিমা যখন এই কথাগুলো হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনলেন, বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, আমার হাবিব আমার সেই আইয়ুবকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে আজকে সাক্ষাৎ নসিব করলাম না, তার সাথে সাক্ষাৎ করতে গেলাম না। তার ঘরের কোণার মধ্যে নাপাকি রয়েছে, তার ঘরের কোণে নাপাকি আছে। নাপাকি? আরে বিবি বলো তো, এই নাপাকি কোথা থেকে কেমনে আসলো? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হযরত রাহিমা ডাক দিয়ে বলে, স্বামী শুনেন, একজন মুরব্বী মানুষ আমাকে দুইটা জিনিস আমার হাতে দিয়েছেন, দুইটা ঔষধ, দুইটা সেই ঔষধ আমাকে দিয়েছেন। একটা হলো সেই তরল জাতীয় একটা ওষুধ, আরেকটা হলো গোশতের টুকরা। ও স্বামী, যখন দিয়েছেন দেওয়ার সময় আমাকে সেই সতর্ক করে দিয়েছেন যে আপনার সাথে আপনার অনুমতি না নেওয়া যেন আমি সেই তরল জাতীয় ওষুধটা ব্যবহার করি, আপনাকে ব্যবহার করাই। আর দ্বিতীয় নম্বরটা হলো ওই গোশতের টুকরাটা যেন আপনাকে খাওয়াই, তাহলে নাকি আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সবল হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি রে, জানো না এটা তো মানুষ নয় রে, এটা তো ডাক্তার নয়, এটা তো কবিরাজ নয়, এটা হলো মরদুদ শয়তান। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত রাহিমা কাজ করার জন্য এলাকার মধ্যে ঘুরতেছেন। এলাকার কেউ রাহিমাকে কাজ দেয় না, কারণ শয়তান প্রবঞ্চনা করে, শয়তান মানুষের মধ্যে ধোঁকা দিয়েছে যে রহিমাকে যদি কাজ দাও, ওই রহিমার হাতে সেই স্বামীর সেবা করে, স্বামীর সেই খেদমত করে, সেই অসুস্থ স্বামীর খেদমত যেই হাত দিয়ে করে, ওই হাত দিয়ে তোমাদের সেই দামি দামি জিনিসের মধ্যে ধরবে। তা তোমাদের কি ঘৃণা লাগে না? এই যে একটা সে কথা ছড়াইয়া দিয়েছেন, এলাকার মানুষের সেই কনের মধ্যে, তার দিলের মধ্যে এটা বসে গিয়েছে। হযরত রাহিমা সারাদিন ঘুরলেন, কেউ তাকে কাজ দেয় না। অবশেষে কি করবে? স্বামীর জন্য কোথায় খাবার পাবে? হযরত
হযরত রাহিমা চিন্তা ভাবনা করে দেখলেন, এখন যদি আমার সে অসুস্থ স্বামীর কাছে খাবার নিয়ে যাইতে না পারি, আমার স্বামী কষ্ট পাবে, ব্যথা পাবে। দেখি কি করা যায়। এবার এলাকার মানুষ, এলাকার মহিলারা ডাক দিয়ে বলে, ও রাহিমা, তোমাকে কাজ দিতে পারি, কিন্তু ওই কাজ দেওয়া যাবে না যে কাজ ধরলে তোমার হাত দিয়ে আমাদের সেই জিনিসপত্রের মধ্যে ধরবা, এই জিনিসপত্রের মধ্যে ধরে আমাদের ঘৃণা লাগে তোমার, কারণ তোমার সে হাত তো অসুস্থ স্বামীর হাতে লেগেছে, এই কাজ দেওয়া যাবে না। তবে কাজ দেওয়া যাবে একটা কাজ, যেই কাজটা হলো তোমার হাতে একটা কোরাল নিবা, কোরাল নিয়ে আমাদের সেই লাকড়িগুলো ফাড়বা, লাকড়ি ফাড়ার সেই কাজ দিতে পারি, লাকড়ি ফাড়ো। হযরত রাহিমা কি করবেন? স্বামীর সেই খাবারের জন্য স্বামী ভক্ত রহিমা চিন্তা ভাবনা করলেন, দেখলেন, আহারে, এখন যদি আমার স্বামীর জন্য খাবার না নেই, আমার অসুস্থ স্বামী আমার দিকে তাকায়া থাকে, কোথায় থেকে খাবার দেব? তাই হযরত রাহিমা চিন্তা করলেন, ঠিক আছে দেখি, তথাপি হাতের ওই কুড়াল এসে ঘাস পারবো, তথাপি আমার স্বামীর খাবার জোগাড় করব। এবার সে রাহিমা হাতে কুড়াল নিলেন, ঘাস পাড়া শুরু করলেন, ঘাস পাড়তেছেন, লাকড়ি পারেন। এবার করতে করতে দেখা যায় কিছুদিন করার পরে আর সে রাহিমার সাথে আর শক্তি নাই, প্রতিটা টুকরায় প্রত্যেকটা জায়গার মধ্যে হাতের মধ্যে ঠসা পড়ে যায়, ঠসা পড়ে গেছে, আর হাতে কোলাই না, শক্তি নাই, সাহস নাই, পারতেছে না। এখন কি করা যায়? এতদিন তো নিজের হাতে লাকড়ি ফেরে স্বামীর খাবারের ব্যবস্থা করেছিলাম, এখন কি করি? হযরত রাহিমা একটা বিরাট বড় একটা চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করা যায়, কি করতে পারি এখন? হযরত রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, দেখি হযরত রাহিমার সেই চিন্তা ভাবনা দেখতেছেন। এবার যখন চিন্তা করে দেখলেন কাজ দেয় না, এখন কি করি? একজন মহিলার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। একজন মহিলার কাছে গেলেন, ও বোন, আমাকে কিছু কর্জে হাসানা তুমি দাও, কর্জে হাসানা দাও। হযরত রাহিমা যখন বললেন, তুমি কর্জে হাসানা দাও, আমাকে কিছু কর্জে হাসানা দাও, অর্থাৎ কিছু হাওলাত দাও, ওই মহিলা বলে, রাহিমা, তোমার চুলটা তো বড় সুন্দর, তোমার চুলটা তো অনেক বড় সুন্দর, কারণ আমার মাথায় চুল নাই, আর সেই চুলের কারণে আমার স্বামী আমাকে তো এরকম দেখতে পারে না, আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট। রাহিমা গো, আমি তোমাকে সেই খাবার দিতে পারি, তোমাকে টাকা দিতে পারি, শর্ত হলো তুমি যদি আমাকে চুল দাও। কি করবে দেখেন, কি একটা মুসিবতের মধ্যে পড়ছে। হযরত রাহিমা চিন্তা করলেন, কি করতে পারি, কাজও করতে পারি না, এখন সেই অবস্থাতে আমার স্বামী না খেয়ে থাকবে, হতেই পারে না। তাই তিনি বাধ্য হইয়া সেই চুল, প্রত্যেকটা চুল কেটে দিয়েছেন। আবার এই কথা ভাববেন না আপনারা যে ওই সময়ে সেই ইসলামে এটা জায়েজ ছিল, ওই যুগে জায়েজ ছিল সে চুল বিক্রি করা, কিন্তু এখন জায়েজ না, এখন করলে হারাম, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাবে না। তো হযরত রাহিমা চুল অর্ধেকটা কেটে দিলেন। এদিক দিয়ে কি করলেন দেখেন, শয়তান আইয়ুব আলাইহিস সালামের পাশে দূর থেকে বসে বসে মানুষের বেশে বলতেছে, হ্যাঁ আইয়ুব, খবর রাখো না, কই থেকে খাও, বৈশা বৈশা খাও তো, খবর রাখো না, হারাম খাওয়ায়, হারাম। আইয়ুব আলাইহিস সালাম বললেন, কেমনে? তুমি খবর রাখো না, তোমার বিবি হারাম খাওয়াইতেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, না না, আমার বিবি আমাকে কখনো হারাম খাওয়াইতে পারে না। শয়তান মানুষের বেশে ডাক দিয়ে বলে, ও আইয়ুব,
যদি তুমি বিশ্বাস না করো তাহলে রহিমার চুলের থেকে কাপড়টা সরাইয়া তুমি দেখিও। চুরির মধ্যে ধরা পড়েছিল, লোকেরা তার সেই শাস্তি স্বরূপ তার মাথার চুল কেটে দিয়েছেন। চুরির অপরাধে রাহিমার চুল কেটে দেওয়া হয়েছে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান এবার ধোঁকা দিয়েছেন হযরত রাহিমা এই স্বামীর জন্য তার জীবনকে বিসর্জন দিয়েছে। তথাপি স্বামীকে রেখে কোথাও যাইতে চাই না। স্বামীর জন্য এত কষ্ট করলেন, শয়তান ধোঁকা দিয়ে এবার সে আইয়ুব আলাইহিস সালামের মনকে ঘুরাই ফেললেন। আইয়ুব আলাইহিস সালাম রাগে বাগ রাগে রাগান্বিত হইয়া গুসায় বসে আছেন। এবার হযরতে রাহিমা পাশে এসে দাঁড়িয়ে গেছে। রাহিমার চেহারা দেখার পরে হযরতে আইয়ুব আলাইহিস সালামের রাগ যেন আরো বেড়ে যায়। এই রাহিমা, কথা বলতেছে না, ডাক দেয় স্বামীকে, সালাম, স্বামীর উত্তর দেয় না, বিবির সাথে উত্তর দেয় না, কথা বলে না। হযরত রাহিমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনার জন্য আমি সেই এত কষ্ট করলাম, এত কষ্ট করে সেই খাবারের ব্যবস্থা করে আনলাম, এখন আপনি আমার প্রতি কেন গো রাগ করলেন? কি কারণে, কি অবস্থা, কি আমি জানতে চাই। হযরত রাহিমা যখন বললেন, হযরত আইয়ুব ডাক দিয়ে বলে, ও রাহিমা, এতদিন তুমি আমাকে যদি হারাম খাওয়াইছ। রাহিমা বলে, আশ্চর্য, আমি কেমনে হারাম খাওয়াইলাম? তুমি চুরি করেছো, সেই অপরাধে তোমার চুল কেটে রেখে দেওয়া হয়েছে। স্বামীকে বোঝাইতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি যদি সুস্থ হতে পারি তাহলে তোমাকে 100 বেতের আঘাত করব, 100 বেত তোমাকে মারব সে অপরাধে। হযরত রাহিমা বলেন, স্বামী হ্যাঁ শুনেন, আপনি ভালো হন, সুস্থ হন, আমি দোয়া করি সুস্থ হওয়ার পরে 100 বেতের আঘাত যদিও আমার খাওয়া লাগে তা আমি খেয়ে নেব। আমি আমার পিঠ পেতে আমি সে 100 বেতের আঘাত আমি সহ্য করে নিব, তথাপি আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। সুবহানাল্লাহ। যদিও আমার প্রাণ চলে যায়, 100 বেতের আঘাতের কারণে আমার প্রাণ চলে যায়, তথাপি আমি সেটা মেনে নিব। হযরত রাহিমা এভাবে স্বামীর জন্য করলেন। দেখেন শয়তান কেমন করে। শয়তান এবার সেই যখন ওই রাহিমার কাছে আরো ধোঁকা দেওয়া শুরু করলেন, রাহিমাকে গানে গানে বলতেছে কাছে এসে, এই রাহিমা, বুড়া মানুষ, বুড়া বেশি মুরব্বী, বলতেছে, রাহিমা, এই যে নাও, একটা তরল জাতীয় ওষুধ দিলাম, ওইটা নাও, তোমার স্বামীর সে শরীরে যদি মাখতে পারো তাহলে তোমার সে অসুস্থ স্বামী সুস্থ হয়ে যাবে। তবে কিন্তু শর্ত আছে, এই ওষুধ মাখার বেলায় বলা যাবে না, তোমার স্বামীর অনুমতি নিয়ে মাখতে পারবা না, যদি অনুমতি নাও তাহলে দিবে না মাখতে। দেখছেন নি শয়তান কত বড় চালাক। কি দিছে? আর একটা গোশতের টুকরা, একটা পোটলা, এই গোশতটা খাওয়াইবা আর এই তরল জাতীয় সেই ওষুধটা তোমার স্বামীর শরীরে মাখবা। হযরত রাহিমা চিন্তা করতেছেন, জীবনে তো কোনোদিন স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আবার মনে মনে ভাবতেছেন, অসুস্থ স্বামীর অনুমতি নাই নিলাম, শরীরে একটু মাইকা দিলে যদি সুস্থ হয়ে যায়, যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, একটু খালি লাগা দেন। তো হযরত রাহিমা একটু খালি
ভাবতেছেন কি করে অসুস্থ স্বামী যদি সুস্থ হয়ে যায়, তাহলে মাখলাম, অনুমতি ওষুধ দিচ্ছেন। কি ওষুধ? একটা তরল জাতীয় ওষুধ আর একটা গোশতের টুকরা। তরল জাতীয় ওষুধরা তোমার স্বামীর অনুমতি ছাড়া মাখবা আর গোশতটা খাওয়াইবা। রাহিমা ভাবতেছেন এখন সারা জীবনে কোনোদিন আমি স্বামীর অনুমতি ছাড়া একটা কাজও করি নাই, আজকে কেমনি করে করব। আবার মনে ভাবতেছেন যে করে দেখি যদি সুস্থ হয়ে যায়। তাই তিনি রেখে ঘরের এক কোণার মধ্যে রেখে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন ঘুমের ঘরে গেলেন, প্রতিদিনের নেই ঘুমাইতে গেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ঘুম থেকে উঠে চোখের পানিতে ধারি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে, কান্না শুরু করে দিলেন। হযরত রাহিমা পাশে বসা, আরে স্বামী কিসের জন্য কাঁদতেছে, কি আঘাত, কি জন্য কান্না শুরু। এবার রাহিমা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী কেন গো আজকে ঘুম থেকে উঠে আপনি কান্না শুরু করে দিলেন? কান্নার কারণ আমি কি জানতে পারি? আমাকে একটু জানাবেননি? হযরত রাহিমা এবার যখন বললেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি রে, জীবনে যতদিন পর্যন্ত আমি এই অসুস্থতার মধ্যে পড়লাম, প্রতিদিন প্রতি মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রতিদিন ঘুমের ঘরে স্বপ্নে দুইটা পরওয়ানা আল্লাহ আমাকে দান করতেন। সুবহানাল্লাহ। দুইটা পরওয়ানা আমাকে দান করতেন। এক নম্বর পরওয়ানা হলো, এক নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রব্বুল আলামিনকে দেখা আমার নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য প্রতিদিন জান্নাত দেখাইতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আমি দুইটা জিনিস দেখতে, কিন্তু আজকে আমি দেখতে পাইলাম না, এই জন্য কাঁদতেছি। আমি কি দুনিয়াও হারাইলাম নাকি ইহকালও হারাইলাম? আমি দুনিয়াও হারাইলাম, আমি ইহকালও হারাইলাম। এই জন্য আমি কান্দি, বিবি রে, দুনিয়ার সমস্ত কষ্টের কারণে এত কষ্ট করলাম, এত কষ্ট আমি আইয়ুব সহ্য করে নিলাম। এই বিনিময়ে কি আমার মহান আল্লাহ আখিরাতে কি আমাকে সেই আল্লাহ তাআলা যাজা দিবেন না? আল্লাহ তাআলা না জানি আমাকে আখিরাতের সেই নিয়ামত থেকে না জানি বঞ্চিত করে দেয়। এই জন্য আমি কাঁদতেছি। আমি আইয়ুবের সেই কান্নার কারণ হলো এটা যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আজকে দেখতে পাইলাম না। কোন জিনিসে কোন কারণে আমার প্রতি নারাজ হয়ে গেছে আমার আল্লাহ আমি জানি না। এবার হযরত রাহিমা যখন এই কথাগুলো হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনলেন, বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিব আমার সেই আইয়ুবকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে আজকে সাক্ষাৎ নসিব করলাম না, তার সাথে সাক্ষাৎ করতে গেলাম না। তার ঘরের কোণার মধ্যে নাপাকি রয়েছে, তার ঘরের কোণে নাপাকি আছে। নাপাকি? আরে বিবি বলো তো, এই নাপাকি কোথায় থেকে কেমনে আসলো? হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন বললেন, হযরত রহিমা ডাক দিয়ে বলে, স্বামী শুনেন, একজন মুরব্বী মানুষ আমাকে দুইটা জিনিস আমার হাতে দিয়েছেন, দুইটা ঔষধ, দুইটা সেই ঔষধ আমাকে দিয়েছেন। একটা হলো সেই তরল জাতীয় একটা ওষুধ, আরেকটা হলো গোশতের টুকরা। ও স্বামী, যখন দিয়েছেন দেওয়ার সময় আমাকে সে সতর্ক করে দিয়েছেন যে আপনার সাথে আপনার অনুমতি না নেওয়া যেন আমি সেই তরল জাতীয় ওষুধটা ব্যবহার করি, আপনাকে ব্যবহার করাই। আর দ্বিতীয় নম্বরটা হলো ওই গোশতের টুকরাটা যেন আপনাকে খাওয়াই, তাহলে নাকি আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সবল হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি রে, যা
জানো না এটা তো মানুষ নয় রে, এটা তো ডাক্তার নয়, এটা তো কবিরাজ নয়, এটা হলো মরদুদ শয়তান। জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তান তোমাকে সেই ধোঁকা দিয়েছে। ও বিবি শোনো, হ্যাঁ, তরল জাতীয় সেই ওষুধ রাখ। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল জানায় দিয়েছেন, ও আইয়ুবকে জানায় দাও যে তরল জাতীয় ওষুধরা এটা হলো সেই শয়তানের পেশাব, আর সেই গোশতের টুকরাটা হলো এটা হলো সেই শুকরের সেই গোশত। এই জন্য সেই শুকরের গোশত খাইলে হারাম খাওয়া হয়ে যাবে, আর সেই তরল জাতীয় ওষুধরা যখন প্রস্রাবটা সে মাখবে তাইলে হারাম ব্যবহার করবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের সেই নৈকট্যপ্রাপ্ত থেকে, আল্লাহর দিদার থেকে সে বঞ্চিত হয়ে গেছে। এই জন্যই তো বঞ্চিত হয়ে গেছে, এই জন্যই তো বঞ্চিত হয়ে গেছে। শয়তান দেখছেন কত বড় সেই চক্রান্ত করলেন, কোথাও কোন দিক দিয়ে সে পারতেছে না আইয়ুব আলাইহিস সালামকে সেই শয়তানের জালের মধ্যে ফেলতে, শয়তানের জালের মধ্যে ফেলানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার ভাইরা, এই শয়তান কোনো মুমিনকে দিবে না সেই নেক কাজ করার জন্য, কোনো মুমিনকে দেবে না সে ভালো কাজ করার জন্য। শয়তান কখনো দিবে না আল্লাহ রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের দিদার প্রাপ্ত হয়ে যাক, সেটা শয়তান বরদাস্ত করে না। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াজকুর আবদানা আইয়ুব। ও পৃথিবীর লোকেরা, আমার সেই আইয়ুবের সেই ঘটনাকে একটু লক্ষ্য করো। আমি আল্লাহ রব্বুল আলামিন একদিন আর 2 দিন নয়, একদিন আর 1 মাস আর 2 মাস নয়, 18 বছর পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন আইয়ুবকে আমি আল্লাহ সেই রূপ দিয়েছিলাম। আমার সে আইয়ুব আমাকে কোনোদিন আমাকে বলে নাই, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি আইয়ুব, আমার সে আইয়ুব আমাকে স্মরণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে সুন্দর করেও জানাই দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ও বান্দা, যে বান্দা আমাকে বেশি করে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, আর বান্দা আমার শুকরিয়া আদায় করে, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সে না শুকরিয়া করো না। বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রব্বুল আলামিনের সেই বান্দা হযরতে পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুসিবতের মধ্যে পড়েও আল্লাহ রব্বুল আলামিনের সেই না শুকরিয়া করে নাই, শুধু জবান দিয়ে পড়তেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেন, আর সবর করতেন, ধৈর্য ধারণ করছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সেইখান থেকে একটু দূরে যখন তিনি হযরতে রাহিমা একটু চলে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ও জিবরাইল যাও আমার বন্ধু, আমার সেই আইয়ুবকে, আমার সেই পয়গম্বরকে জানায়া দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত কষ্টের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা দেখেছি, এবং আমার পক্ষ থেকে তাকে সুসংবাদ দিয়ে যাও, আমি মুহূর্তের মধ্যে তার সমস্ত কিছু আমি আল্লাহ ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন পাঠালেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন পাশে বসা হযরতে আইয়ুব আলাইহিস সালামের পাশে এসে বলতেছেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি তো দাঁড়াইতে পারি না, আমার শরীরে শক্তি নাই। ও জিবরাইল, আমি কেমনে দাঁড়াবো রে জিবরাইল, আমার শরীরে যে একটা পরিমাণ একটু বড় শক্তি নাই।
হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি শুধু একটু চেষ্টা করেন, এবার জমিনের মধ্যে একটু পাটা শুধু লাগান, সে পাটার সে কানিটা লাগান। হযরতে আইয়ুব আলাইহিস সালাম শত চেষ্টা করে, একটু চেষ্টা করে যখন সেই পাটা জমিনের মধ্যে লাগাইলেন, জমিনে পা লাগানোর সাথে সাথে জমিনের মধ্যে দুইটা ঝর্ণা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ঝর্ণাতে সামান্য একটু পানি তার শরীরের মধ্যে লাগছেন, তার শরীরের মধ্যে দেহের মধ্যে একটু শক্তি সঞ্চার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সে দুই পাশে সেই ঝর্ণা রয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আইয়ুব, ওই যে ঝর্ণার সে পানি থেকে আপনি একটু গোসল করেন, এই গোসল করেন এবং একটু পানি পান করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই ঝর্ণার সেই পানি থেকে একটু সেই পানি পান করলেন আর গোসল করলেন। গোসল করার সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত শরীরের রোগ আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আরে আল্লাহ রব্বুল আলামিন কেমনে করে এত সুন্দর, এত সুন্দর সুঠাম দেহ আল্লাহ রব্বুল আলামিন কেমনে বানাইলেন আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই অবস্থা দেখি এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আইয়ুব, এই পানি থেকে একটু পান করেন। এবার পানি একটু পান করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পরিপূর্ণ সেই 30 বছরের যুবক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার সে পক্ষ থেকে জান্নাতের মধ্য থেকে 2 জোড়া সেই জামা লয়া যাও। একটা জামা দিবা হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরিধান করার জন্য, আরেকটা জামা দিবা হযরত রাহিমাকে পরিধান করার জন্য। হযরত রাহিম আলাইহিস সালামকে পরিধান করার জন্য দিবা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, এইবার সেই জামাটা পরিধান করেন। জামা পরিধান করে এক কোণার মধ্যে বসা রয়েছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, এক কোণার মধ্যে সুন্দর সুঠাম দেহ যুবক। আহারে চিনতে পারে না রাহিমা। এবার ঘুরতেছে হযরত রাহিম আলাইহিস সালাম, সেই কোণার মধ্যে ঘুরতেছে, যেই জায়গার মধ্যে স্বামীকে রেখে গিয়েছিলেন অসুস্থ, যেই জায়গার মধ্যে স্বামীকে অসুস্থ রেখে গিয়েছেন, ওই জায়গার মধ্যে স্বামী অসুস্থ, স্বামী নাই। এবার সুন্দর সুঠাম দেহ শক্তিশালী একজন জওয়ান 30 বছরের যুবক। সুবহানাল্লাহ। 30 বছরের একজন যুবক ওইখানে বসা দেখে রাহিমা চোখের পানিগুলো ধার ধার করে ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলে, আল্লাহ, জানি না তুমি কি আমার স্বামীকে, আল্লাহ কে জানি কে আঘাত করেছে, কে নিয়ে গেছে আমি জানি না। আমার মনে হয় না জানি আমার সেই অসুস্থ স্বামীকে জঙ্গলের ভাগে খেয়ে ফেলেছে। আরে আমার অসুস্থ স্বামীকে দেখতে পাই না, আমার স্বামী কোথায় গেল, কোথায় গেল, ওইভাবে ভাবতেছেন আর চিন্তা করতেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত রাহিমার সেই অবস্থা দেখতেছে, দেখে দেখে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাসতেছে দূর থেকে। হযরত রাহিমা ঘুরতেছেন, স্বামীর অবস্থা দেখতেছেন, আর রাহিমা কান্দা শুরু করে দিলেন। ডাক দিয়ে বলেন, ও রাহিমা, একটু এদিকে আসো। সুবহানাল্লাহ। ও রাহিমা, এদিকে আসো। তাকায়া দেখে 30 বছরের যুবক হযরত আইয়ুব আলাইহিস সালাম 30 বছরের যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের চেহারা দেখে আশ্চর্য হয়ে যায় স্বামী, এই অবস্থা কেমনে, আল্লাহ রব্বুল আলামিন কিভাবে কেমনে করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে,
রাহিমা রে, আমরা যে এতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সেই প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, আর আমরা যদি এই কষ্টের মধ্যে পড়ে আমরা যে সবর ইখতিয়ার করেছি, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন এই সবরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবার সেই পুনরায় আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত রাহিমাকে ডাক দিয়ে বলে, রাহিমা শোনো হে, শোনো হে, ওই যে ঝর্ণা আছে সামনে, ওই ঝর্ণা থেকে এবার তুমি একটু গোসল করো। ঝর্ণার পানির মধ্যে হযরত রাহিমা গোসল করলেন। হযরত রাহিমা ঝর্ণার পানি থেকে গোসল করলেন, আর সে পানি যখন হযরত রাহিমা আলাইহিস সালামও পান করলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত রাহিমা খাইলেন, পান করলেন, গোসল করলেন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাকেও আল্লাহ তাআলা একদম 18 বছরের সেই যুবতী আল্লাহ বানাই দিলেন। সুবহানাল্লাহ। 18 বছরের যুবতী আর 30 বছরের সেই যুবক হযরত আইয়ুব, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আবার তাদেরকে পরিপূর্ণ সেই যুবক ও যুবতী বানায়া আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার পক্ষ থেকে আইয়ুবকে জানায়া দাও, আমার সে পক্ষ থেকে জানায়া দাও, তারা যেন আইয়ুব যেন তার সে নিজের বাসস্থানে চলে যায়। সুবহানাল্লাহ। নিজ বাসস্থানে চলে যায়, এলাকার মধ্যে যেন চলে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানাই দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমাকে লইয়া রওনা দিয়েছেন, পথে হাঁটতেছেন, যায় তাকায় দেখে ওই যে বাড়ি ছিলেন, বাড়ির মধ্যে কিছুই ছিল না। আবার আল্লাহ রব্বুল আলামিন তাকায় দেখেন যে বাড়ির মধ্যে শাহেনশাহ, ওই বাড়ির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আবার পরিপূর্ণতা আল্লাহ তাআলা দান করেছেন। ওই যে বকরির পাল ছিল, বকরির পালগুলো ওই জায়গাতে আছে, আর যে উটের পাল ছিল, ওই উটের পাল ওইখানে রয়েছেন। তাকায় দেখে যত ধন সম্পদ ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের জমিনে, যতগুলো সে ফসলাদি ছিলেন, সমস্ত ফসল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আবার তার হাতে পুনরায় ফেরত দিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন সময়ের জন্য, ক্ষণিকের জন্য একটু মোমেনকে পরীক্ষা করে, ওই মোমেন পরীক্ষার মধ্যে যদি ফাঁস করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন আবার সেই মোমেনকে পরিপূর্ণতার জীবন আল্লাহ সুখের বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পারবে কিনা বলেন? পারে কিনা বলেন? সে আল্লাহ আছে কিনা বলেন? এখনো আছে, আরো আল্লাহ রব্বুল আলামিন চিরজীবন থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরাও সেই মুমিন হিসাবে আমাদের সেই মুসিবত আপদ বিপদের সময় আমরাও আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সবর করব আর ধৈর্য ধারণ করব, আল্লাহকে ডাকবো, আল্লাহ তুমি বিনে আর কেউ নাই, কেউ নাই, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ দাতা নাই, তুমি আমাদের হায়াতের মালিক, তুমি আল্লাহ মওতের মালিক, তুমি আমাদের ইজ্জতের মালিক, তুমি আমাদের সেই সব কিছুর মালিক। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি ওই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সেই পরিপূর্ণ নিয়ামত দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন তো সেই জমিনের মধ্যে আল্লাহ এখনো আছেন, ওই সময় ছিলেন, এখনো আছে, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সেই নিয়ামত দিতে পারে। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সে চাবো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও ইমানদার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও নামাজ আর সবরের মাধ্যমে। ও ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যখন নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাইবা, আমি আল্লাহ ওই তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। সবর করবা, নামাজের মাধ্যমে চাইবা, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, হযরত রাহিমা যদি তার স্বামীর জন্য এত কিছু করতে পারেন, ও আমার মা বোনেরা, আমরা কি পারি না?
আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, আমাদের সে মা বোনেরা স্বামীর খেজমত করতে রাজি না। ও আমার প্রাণের মা বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরাও আমাদের সেই রাহিমার মতো, আমরাও চাই আমাদের সেই রাহিমার মতো আমাদের স্বামীর খেজমত করি। হযরতে বিবি খাদিজার মতো স্বামীর খেজমত করব, হযরতে আসিয়ার মতো, হযরতে আয়েশার মতো স্বামীর খেজমত করব। আর ইমান আনবো হযরতে আসিয়ার মতো ইমানওয়ালা হব, স্বামীর খেজমত করব হযরতে খাদিজার মতো, আর স্বামীর খেজমত করব হযরতে রাহিমার মতো। আমরা যদি আমাদের স্বামীদের খেদমত করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলে, মহান আল্লাহ রব্বুল আলামিন, আল মুমিনু ইউজারু ফি কুল্লি আমরি, মুমিনের প্রতিটি কাজের সেই বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতিদান আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমাদের কাজের বিনিময় আমার আল্লাহ তাআলা আমাদের হাতে দান করবেন। কিন্তু মুমিন তো এমন হইতে হবে। হযরতে ফাতেমা কেমন খেদমত করেছিলেন, হযরতে খাদিজা কেমন খেদমত করেছিলেন। আহারে আমার মা বোনের, আপনারা লক্ষ্য করে দেখেন, ওই ইতিহাসগুলো পড়েন না, দেখেন না, ঘরের কোণের মধ্যে সেই খাদিজার জীবনী রেখে দেন, ওই ঘরের কোণার মধ্যে সেই আয়েশার জীবনী রেখে দেন, হযরতে রাহিমার জীবনী রেখে দেন, হযরতে ফাতিমার জীবনী রেখে দেন, ঘরের কোণের মধ্যে সে তাকের মধ্যে সে তাদের জীবনী রেখে দেন। আর রেখে দিয়ে সময় পেলে সেই ইতিহাস, এটি জীবনী আপনারা লক্ষ্য করে পড়েন, দেখেন স্বামীর খেজমত করে করে সেই মহিলারা আল্লাহ রব্বুল আলামিনের সেই প্রাপ্ত জান্নাতের মালিক হয়ে যায়। ও আমার প্রাণের মা বোনেরা, শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জমিনে এমন একজন বান্দি ছিলেন, যে বান্দি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত রোনাজারি, এত কান্নাকাটি করেছেন, স্বামীর সে অত্যাচার, স্বামীর সে নির্যাতন সহ্য করে নিয়েছেন, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার স্বামীকে তুমি আল্লাহ ওলি বানায়া দাও। সুবহানাল্লাহ। স্বামীর জন্য দোয়া করছেন। কেমন সেই স্বামী ছিলেন? সেই স্বামী ওই বিবিকে প্রতিদিন প্রহার করতেন রাত্র হলে। সেই স্বামী ছিল একদম নেশাখোর, নেশা খেয়ে এসে, দেখেন না, যারা নেশা খায়, যারা অন্য জিনিস খায়, দেখবেন বাপেরও বাই কয়, বাইরেরও বাপ কয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই অবস্থা হয়ে গেছে। যখন নেশা করে, নেশা খাইতে খাইতে অবস্থা হয়ে গেছে, রাত্রিবেলা হলে সেই বিবিকে মারধর করতেন। কিন্তু বিবি ছিলেন একজন মুত্তাকি, বিবি ছিলেন একজন ইমানদার, সে পরহেজগার। আল্লাহ রব্বুল আলামিনের সেই ওই বান্দি প্রতিদিন তার সেই মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, তথাপি স্বামীর জন্য কোনো বদদুয়া করেন নাই, কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন নাই, আল্লাহ আমার স্বামীকে আল্লাহ তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও, আমার স্বামীকে বরবাদ করে দাও। কিন্তু মহিলা এই দোয়া করেন নাই, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিতেন, রুনাজানি করে শুরু করে দিতেন, আল্লাহ তোমার জমিনে, আল্লাহ তোমার সেই বান্দাকে যেভাবে পথভ্রষ্ট করেছো, তোমার তো মায়া লাগে, তোমার কোনো বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াইবা, তোমার সহ্য হবে না, আল্লাহ তোমার সে বান্দাকে কেমনে জাহান্নামের মধ্যে পোড়াইবা, আল্লাহ তোমার সে বান্দাকে রহমতের হাত বাড়াইয়া দাও, তোমার সেই সাহায্যের হাত বাড়াইয়া দাও, আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার সেই জমিনে তুমি তোমার বান্দাকে তোমার সেই প্রিয় বানাইয়া তোমার সেই ওলি বানাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওই বান্দির সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। একদিন দেখলেন মারতে মারতে অসুস্থ হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন, স্বামী এইভাবে মারলেন, সেই বিবি নামাজ পড়তেছেন, নামাজ পড়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছেন, দোয়াটা কবুল হয়ে গেছে। দেখেন তাকায়া দেখে ওই স্বামী এবার সে মায়ার নজর বিবির চোখে পড়ে গেছে। আল্লাহ, বিবির সেই চোখের কিনারায় তাকায়া দেখে
বিবিকে এত আঘাত করলেন, প্রহার করলেন, তথাপি আমার জন্য কোনো বদদুয়া করলেন না, আমার জন্য মহান আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না, আমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো বিচার চাইলেন না। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার বিবি চাইলেন, আমার সে মঙ্গলের জন্য দোয়া করলেন, আমার খায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আমার সে বালাইয়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ও বিবি রে, দুইটা হাত বাড়ায় দে, এখনই তওবা করবো, আর জীবনে অন্যায় করবো না। দুইটা হাত বাড়াই দিয়েছে, আল্লাহ আর জীবনে কোনোদিন অন্যায় করব না, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আর করব না। এবার সে বিবির কাছে দুইটা হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বিবির কাছে ক্ষমা চাইলেন। বিবিরে, আমি বুঝি নাই, আমি শুনি নাই, আমি জানি নাই, এতদিন আমি তোর উপর টর্চারিং করেছি, অপরাধ করেছি, সবগুলো আমি অন্যায় করেছি, জুলুম করেছি, তুই আমাকে ক্ষমা করে দে, আমাকে মাফ করে দে। আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই বিবির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে তাকে আল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত একজন ওলি বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলার সেই দিনকে বুঝে, সঠিককে বুঝে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। এবং আমাদের মা বোনদেরকে বলবো, আমরাও যেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, স্বামীর সে ভক্ত হইয়া, স্বামীর ইবাদত করে, স্বামীর সন্তুষ্ট অর্জন করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ।